জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ডিফেন্স আপডেট। অগ্নিবীর আর্মি ভর্তি 2025-এ তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এয়ারওয়ার্ক ক্যান্ডিডেট হও, এই ভিডিওটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাবো কিভাবে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করবে এবং অনলাইন অ্যাপ্লিকেশানের জন্য A to Z প্রসেস তোমাদের কী রয়েছে, সিলেকশন প্রসেস, হাইট, ওয়েট, চেস্ট, কী তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে, লাস্ট ডেট অফ দি অ্যাপ্লিকেশান কবে, এর পরীক্ষা কবে হবে, সব কিছু আপডেট আমি এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হতে সাবস্ক্রাইব করবে, ডিফেন্স সংক্রান্ত আপডেট সর্বপ্রথমে পাওয়া যায়। অনস্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সামনে ওপেন করলাম। প্রথমে বলে দিচ্ছি বন্ধুরা, এই যে রিক্রুটমেন্ট, এটা কিন্তু অল ইন্ডিয়াতে যে কোনো এয়ারোর জন্য, যে কোনো এয়ারো থেকে তোমরা কিন্তু এই অগ্নিবীরের নতুন ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে পারবে যদি তোমার কোয়ালিফিকেশান এবং বার্থডে ম্যাচ করে এবং তোমার যদি বয়স থাকে 17.5 থেকে 21-এর মধ্যে। তারপর তোমাদের কিন্তু হাইট, ওয়েট, চেস্ট সব কিছু বলে দিচ্ছি, একবার কিন্তু দেখে নিও, তারপর অনলাইন অ্যাপ্লিকেশান করবে। ঠিক আছে, রিক্রুটমেন্ট নোটিফিকেশান, ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্ট অফিস। আমি কিন্তু এই যে রিক্রুটমেন্টটা, এটা কিন্তু কলকাতা এয়ারোর নোটিফিকেশানটা ওপেন করেছি। পরবর্তীকালে আমি আরও অন্যান্য এয়ারোরগুলোও নোটিফিকেশানগুলো দেখাবো। তোমরা কিন্তু যে কোনো এয়ারোর প্রার্থী যদি এই ভিডিওটা দেখো, খুব গুরুত্বপূর্ণ হবে। অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী হলে অবশ্যই ভিডিওটা বেশি ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, তো এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশানের ডেট ছিল 12ই মার্চ 2025 থেকে 10ই এপ্রিল 2025। 10ই এপ্রিল কিন্তু এই মুহূর্তে ডেটটা চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ ডেট কিন্তু বাড়ানো হয়েছে। লাস্ট ডেট রয়েছে 25শে এপ্রিল 2025। ঠিক আছে, তো যারা অনলাইন অ্যাপ্লিকেশান করোনি, তোমরা কিন্তু এখনও অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে 25শে এপ্রিল অবধি। এই যে অফিসিয়াল ওয়েবসাইট www.joinindianarmy.nic.in, এই অফিসিয়াল পোর্টাল থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। অনলাইন এক্সাম ডেটটা তোমাদের রয়েছে 31শে জুলাই 2025-এর পর থেকে। ঠিক আছে, 31শে জুলাই 2025-এর পর থেকে তোমাদের কিন্তু এর অনলাইন এক্সাম, অর্থাৎ CEE এক্সাম, এটা কিন্তু তোমাদের শুরু হবে। ঠিক আছে, আশা করি তোমাদের বুঝতে পেরেছো। তারপর তোমাদের কাছে এখানে শেয়ার করে দিই, তোমরা যারা অ্যাপ্লাই করবে, তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান এখনও অনেকের ডাউট রয়েছে। তোমাদের বলে দিই বন্ধুরা, এই বছর তোমাদের কিন্তু চেঞ্জ হয়েছে। জেনারেল ডিউটি থেকে শুরু করে অনেকগুলো ক্রাইটেরিয়ার ক্ষেত্রে চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ করা হয়েছে দেখে নাও। তুমি যদি জিডিতে অ্যাপ্লাই করো, জেনারেল ডিউটিতে অ্যাপ্লাই করো, শুধুমাত্র তোমাকে মাধ্যমিক পাস হতে হবে। 5টা সাবজেক্ট মিলিয়ে তোমাকে 45% নাম্বার পেতে হবে এবং 5টা সাবজেক্ট মিলিয়ে তোমাকে 33-এর ওপরে নাম্বার পেতে হবে, অথবা 33 করে 5টা সাবজেক্টে পেতে হবে। তুমি যদি 45 অর্থাৎ 45% নাম্বার 5টা সাবজেক্টে যোগ করে পাও এবং 33 করে 5টা সাবজেক্টে 33-এর ওপরে পাও, তাহলে কিন্তু তুমি জেনারেল ডিউটিতে অ্যাপ্লাই করতে পারবে, যেখানে তোমাদের বয়স রাখা হয়েছে 17.5 থেকে 21। ঠিক আছে, এবং তুমি যদি LMVর তোমার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে কিন্তু তুমি ড্রাইভার হয়ে রিক্রুটমেন্ট হতে পারো। ঠিক আছে, এবং তুমি যদি গোর্খা ক্যান্ডিডেট হও, গোর্খা ক্যান্ডিডেটদের জন্য সিম্পল তোমাকে মাধ্যমিক পাস হলেও এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপর চলে আসি টেকনিক্যালের জন্য। টেকনিক্যালের জন্য তোমাকে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, যেখানে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ এই 4টা সাবজেক্ট থাকতে হবে। 50% মার্কস নিয়ে টোটালের উপর 40% মার্কস। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টে 40% মার্কস এবং টোটালের উপরে 50% মার্কস নিয়ে, তাহলে তুমি অগ্নিবীর টেকনিক্যালে অ্যাপ্লাই করতে পারবে। এখানেও এজ রাখা হয়েছে 17.5 থেকে 21। ঠিক আছে, অথবা বন্ধুরা, তুমি যদি সায়েন্স শাখায় না পাস হয়ে থাকো, তুমি যদি 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, যেখানে তোমার কিন্তু ITI করা থাকে, তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। 4 বছরের NSQ লেভেল 4-এর সার্টিফিকেট থাকলেও তুমি আবেদন করতে পারবে, অথবা ITI কোর্স করা থাকলেও তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এবার বলে দিই বন্ধুরা, যারা 10 পাসে, তোমরা কিন্তু 2 বছরের টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ITI করলে বা ডিপ্লোমা করলে, 3 বছরের ডিপ্লোমা করলেও তোমরা এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে। কি ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং যেগুলো ITI রয়েছে, সেগুলো দেখতে পাচ্ছ, মেকানিক্যাল, মোটর ভেহিক্যাল, মেকানিক্যাল, ডিজেল, ফিটার, ইলেকট্রিক্যাল, এইগুলোও হলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লিয়ার। তারপর বলে দিচ্ছি, অগ্নিবীর ক্লার্ক বা স্টোর কিপার টেকনিক্যাল, এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করার জন্য তোমাকে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। উচ্চ মাধ্যমিকের পাসের সাথে সাথে তোমাকে আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো শাখায় তোমার পড়াশোনা চাই, তার সাথে সাথে 60% নাম্বার নিয়ে টোটালের ওপর এবং প্রত্যেকটা সাবজেক্টে 50% মার্কস থাকতে হবে। ঠিক আছে, এবার আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো শাখা থেকে পাস করার পরও তোমার কিন্তু এই দুটো সাবজেক্ট লাগবে। কোন সাবজেক্ট? একটা হচ্ছে ইংলিশ, আর ম্যাথ, অ্যাকাউন্ট, বুক কিপিং, এই 3টে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট। ঠিক আছে, ইংলিশ রাখছে, ইংলিশের সাথে সাথে ম্যাথ, অ্যাকাউন্ট এবং
বুক কিপিং, এই 3টে সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট লাগছে, তবেই তুমি স্টোর কিপার টেকনিক্যালের জন্য আবেদন করতে পারবে। এখানেও বয়স রয়েছে 17.5 থেকে 21। তারপর চলে আসে অগ্নিবীর ট্রেডসম্যান 10 পাস, যেখানে কিন্তু তোমাকে 5টা সাবজেক্টে 33 করে পেতে হবে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। এখানেও তোমাদের এজ রয়েছে 17.5 থেকে 21। এবং লাস্ট যেটা অগ্নিবীর ট্রেডসম্যান 8 পাস, এখানে অ্যাপ্লাই করার জন্য 17.5 থেকে 21 অবধি এজ রয়েছে। এখানেও তোমাকে 5টা সাবজেক্টে 33 পেতে হবে, তাহলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, সিলেকশন প্রসেস প্রথমে কিন্তু তোমাদের এক্সাম হবে, এক্সামের পর এক্সামে পাস করলে শর্ট লিস্ট করে ফিজিক্যালে ডাকা হবে, ফিজিক্যালে পাস করলে মেডিকেল এবং ফাইনাল সিলেকশন। ঠিক আছে, তারপর ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে। বার্থডে কি কাউন্ট করা হবে দেখে নাও, 1 অক্টোবর 2004 থেকে 1 এপ্রিল 2008-এর মধ্যে যাদের যাদের ডিওবি হবে সবাই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, অ্যাপ্লাই করার জন্য www.joinindianarmy.nic.in এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা, তুমি যদি স্পোর্টস পার্সন হয়ে থাকো, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল বা স্টেট বা আদার্স কোনো গেম খেলে থাকো, কলেজ, স্কুল, স্টেট, ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ, তাহলে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে হাইটে 2 সেন্টিমিটার, চেস্টে 3 সেন্টিমিটার, ওয়েটে 5 কেজি। ঠিক আছে, যারা গোর্খা ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য হাইট রয়েছে 157 সেন্টিমিটার, চেস্ট রয়েছে 77 সেন্টিমিটার। তারা তিব্বত এরিয়া থেকে বিলং করছো, তোমাদের জন্য 162 সেন্টিমিটার হাইট, চেস্ট রয়েছে 77 সেন্টিমিটার। ঠিক আছে, তারপর বলে দিই তোমাদের এখানে কিন্তু বোনাস নাম্বার দেওয়া হবে যদি তুমি ITI করে থাকো, ডিপ্লোমা করে থাকো, বা তোমার যদি স্পোর্টস পার্সন হয়ে থাকো, বা তোমার যদি রিলেশনশিপ থাকে, তাহলে তোমার কিন্তু এখানে বোনাস নাম্বার দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা দেখে নেবে। PDFটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, অবশ্যই তোমরা কিন্তু গ্রুপে জয়েন হয়ে PDFটা নিতে পারো। এবং বলে দিচ্ছি, তোমরা যদি NCC A ক্যান্ডিডেট হও, NCC A থাকলে তোমরা 5 নাম্বার বোনাস পাবে, B থাকলে 10 নাম্বার বোনাস পাবে, C থাকলে 20 নাম্বার বোনাস পাবে, এবং C যদি তুমি রিপাবলিক ডেটে প্যারেড করে থাকো তাহলে তুমি 25 নাম্বারও বোনাস হয়ে যাবে, যেখানে কিন্তু তোমাকে ফাইনাল সিলেকশানে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, বোনাস নাম্বার পেয়ে যাবে। এবং ITI করা থাকলেও তোমরা কিন্তু এখানে বোনাস নাম্বার পেয়ে যাবে। প্রথমে তোমাদের CEE এক্সাম হবে, এবার কিন্তু তোমাদের অনেক রকম চেঞ্জেস রয়েছে। CEE পরীক্ষাতে তোমাকে কিন্তু টোটাল 50টা কোশ্চেন থাকবে, যেখানে তোমাকে একটা কোশ্চেন 2 নাম্বার করে হবে, এবং পরীক্ষা তোমরা কিন্তু 16টা ভাষায় দিতে পারবে। কোন কোন ভাষাগুলো আমি বলে দিচ্ছি, বাংলাও থাকবে, তার সাথে বাংলা, হিন্দি, ইংলিশ এবং আদার্স মিলে টোটাল কিন্তু তোমাকে এখানে 13টা ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে। যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী হও, অবশ্যই তুমি বাংলায় পরীক্ষা দিবে, সেটা কিন্তু তোমার ক্ষেত্রে ভালো হবে। এক্সামিনেশন ফি 250 টাকা রয়েছে, তোমরা অ্যাপ্লিকেশান করার জন্য 250 টাকা করে কাটা হবে, যেখানে তুমি GD বা ট্রেডম্যানে আবেদন করলে 250, 500 টাকা কাটানো হবে। ঠিক আছে, যে কোনো দুটো ভ্যাকেন্সিতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যেহেতু এইবার তোমাদের কিন্তু নতুন একটা নিয়ম এসেছে। ঠিক আছে, এবং এখানে দেখতে পাচ্ছ টোটাল তোমাদের 13টা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে, হিন্দি, ইংলিশ, মালয়ান, কান্নাড়া, তামিল, তেলেগু, পাঞ্জাব, ওড়িয়া, বেঙ্গলি, উর্দু, গুজরাটি, মারাঠি, আসামি, এইসব ভাষায় তোমার কিন্তু পরীক্ষা হবে। 50টা কোয়েশ্চেন থাকবে, 100 নাম্বার, 2 নাম্বার করে পার একটা কোয়েশ্চেন, যেখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্ক থাকছে না, এটাও কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ। এবং যারা কিন্তু ক্লার্কে আবেদন করবে, তোমাদের কিন্তু টাইপিং টেস্ট নেওয়া হবে পরীক্ষার সময়। ঠিক আছে, তারপরে এখানে তোমাদের ফেজ 2 রিক্রুটমেন্ট র্যালি হবে, সেখানে ডকুমেন্টস থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে। আমি কিন্তু এগুলো তোমাদের পরে বলবো। লাস্ট আমি শেয়ার করছি ফিজিক্যাল নিয়ে। ফিজিক্যালে এই বছর বড় চেঞ্জেস নিয়ে আসা হয়েছে, তোমাদের কিন্তু টাইম বেশি দেওয়া হবে। তুমি যদি 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 1600 মিটার কভার করতে পারো, 60 নাম্বার দেওয়া হবে। এবং তুমি যদি 5 মিনিট 31 থেকে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে 1600 মিটার কভার করো, 48 নাম্বার দেওয়া হবে। তারপর তোমাকে 5 মিনিট 46 সেকেন্ড থেকে 6 মিনিটের মধ্যে কভার করলে 36 নাম্বার দেওয়া হবে। এবং গ্রুপ 4 যদি তুমি 6 মিনিট 1 সেকেন্ড থেকে 6 মিনিট 15 সেকেন্ডে কভার করো, 24 নাম্বার দেওয়া হবে। ঠিক আছে, আর যারা টেকনিক্যাল এবং ক্লার্কের ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু ফুল টাইম ওটা 6 মিনিট 15 সেকেন্ড অবধি পেয়ে যাবে। ঠিক আছে, পুল আপ বন্ধুরা, পুল আপ কিন্তু আগে যেটা ছিল সেটাই এখনও সেটা আছে। পুল আপে কিন্তু কোনো চেঞ্জেস হয়নি। তারপর কিন্তু তোমাদের 9 ফিটের ডিচ কোয়ালিফাই করতে হবে এবং জিগজ্যাগ ব্যালেন্স কোয়ালিফাই করতে হবে। তো এগুলোই কিন্তু ছিল, বাকি সব আগের মতনই আছে, এগুলো আর আমি শেয়ার করছি না বেশি কিছু। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও।